আসসালামু আলাইকুম। গত বৃহস্পতিবার আরেকজন শহীদ হলো। চিন্তাই করা যায় না যে গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হওয়া কেউ এখনো মারা যাচ্ছে। চিন্তা করা যায় সে 5ই আগস্ট ছিল শেষ গণ অভ্যুত্থানের দিন। 5ই আগস্ট বিকেলে আবদুল্লার গায়ে গুলি লাগে এবং এই আবদুল্লাহ কিন্তু মাত্র 23 বছর বয়স। রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র ছিল, যার বাসা হচ্ছে যশোরে। বাবা খুবই দিনমজুর, সাধারণ একজন মানুষ। নিজে তেমন কোনো আয় ছিল না। এই ছেলেকে পড়ানোর জন্য সে পুরান ঢাকায় রেখে ছেলেকে পড়াশোনা করাচ্ছিল। ঠিক 5ই আগস্ট বিকেলে থানার সামনে গুলিবিদ্ধ হয়। সেই 5ই আগস্ট থেকে 14ই নভেম্বর পর্যন্ত 99 দিন লড়াই করার পরে সে মারা গেছে। ব্যাপারটা যেন কেমন লাগে, এবং একটা এই সরকারের কি কোনো আমাদের মনে হচ্ছে কোনো গাফিলতি ছিল। হ্যাঁ, এটা সত্যি যে সে সিএমএইচের চিকিৎসাধীন ছিল, চিকিৎসা চলছিল, সব চিকিৎসা তো আর আসলে এই ধরনের হসপিটালগুলোতে হওয়ার কথা ছিল না। আমরা জানি যে এই মুহূর্তে আমাদের দেশে কি চলছে, গণ অভ্যুত্থানকারীদের কথা আমরা ওইটা ভুলে গিয়েছি। আমরা জানি যে গত 2 দিন ধরে পঙ্গু হসপিটালের সামনে আহতদের কিভাবে স্বাস্থ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে যেতে হয়েছে। শুধুমাত্র চিকিৎসা না, তাদের অন্যান্য খাবার বলুন, তাদের দৈনন্দিন জীবন চলার যে ব্যাপারটা, তারা শুধু হাসপাতালেই আছে। দৈনন্দিন জীবন চলার একটা ব্যাপারে তো অনেক ধরনের টাকা পয়সা, তাদের পরিবার চালানোর জন্য টাকা, তাদের ভালো একটা খাবারের জন্য টাকা, এগুলো তো পাচ্ছেই না। সবচেয়ে যে কষ্টটা তারা বারবার বলেছে যে তাদেরকে দেখতে স্বাস্থ্যমন্ত্রী একদম কাছে যাননি, কথা বলেননি। সবচেয়ে বড় কথা, এখন আর উপদেষ্টারা তাদের কাছেই যাচ্ছেন না। এবং যে ফান্ডের কথা আমরা শুনে আসছি, জুলাই ফাউন্ডেশন, সেই আগস্টের পর থেকে প্রথম যখন আমার একটা জিনিস মনে হয়েছে যে এই সরকার, ডক্টর ইউনূস যখন সরকার গঠন করলেন, ওনার মধ্যে কিন্তু প্রথম তৎপরতা দেখেছি জুলাই ফাউন্ডেশন গড়ার ব্যাপারে, আহতদের ব্যাপারে, নিহতদের ব্যাপারে। কিন্তু কাজটা কিন্তু সত্যি যদি বলি, 100 দিন হয়ে গেছে এই সরকারের, এবং 99 দিন পরে একজন যখন গুলিবিদ্ধ কেউ মারা যায়, শহীদ হয়, তখন বুঝতে হবে যে কাজটা ওভাবে আগায় না। যারা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়ছেন 100 দিন পরে, তারা এখন কিন্তু 1 লাখ টাকা করে পায়নি, মাত্র 1 লাখ টাকা, সেটা তারা পায়নি। ব্যাপারটা কেমন যেন এত ধীর গতিতে চলছে। দেশে সত্যি যদি বলে কোন কাজটা খুব দ্রুত গতিতে চলছে দেখুন। পুলিশ কাজ করছে না এখন পর্যন্ত। এদিকে 2 মাস তো হয়ে গেল ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে, আবার সেটি রিনিউ করা হয়ে গেছে। আজকে থেকে আগামী আরো 2 মাস সেনাবাহিনী মাঠে থাকবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে। এটাতে খুব একটা সমস্যা নেই, শুধু আমাদের একটাই সমস্যা, আমাদের সীমান্তগুলো কি রক্ষিত আছে? এই যে সেনাবাহিনী পুরোপুরি আমাদের জনসম্মুখে রাজধানীতে আছে, তাহলে তাদের ব্যারাকের কি অবস্থা, সীমান্ত কি রক্ষিত আছে? এরকম অনেকগুলো প্রশ্ন আসলে চলে আসে। তাই সব মিলিয়ে পুলিশকে এতদিনে কাজের জন্য ফিরিয়ে আনার যে ব্যাপারটা, সেটা এই সরকার খুব ভালোভাবে করতে পারেনি। আহত, নিহত এবং জুলাই অভ্যুত্থানকারীদের কথা কিন্তু রাজনৈতিক নেতা নেত্রী বলুন, সরকারে যারা আছেন তারা বলুন, সবাই যেন কেমন আস্তে আস্তে ভুলে গিয়েছে। ঠিক ওই পরিমাণে 3 মাসের মধ্যেই কিন্তু ওইটা পাওয়া যাচ্ছে না, চেতনা বলি, ওই শক্তিটা বলি আমরা পাচ্ছি না, আর ভবিষ্যতে ভুলে যাবে। তো এই শহীদ আবদুল্লার ব্যাপারটা আমি ভিডিওতে বলে রাখছি, যেন আমরা এদের ভুলে না যাই। আর আমরা লক্ষ্য করে দেখেছি জাতীয় পার্টি তো শহীদের রক্ত না শুকাতেই আহতরা এখনো হাসপাতালে মারা যাচ্ছে। আর তারা যেভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে যেভাবে কথা বলেছিলেন, সবকিছু মিলিয়ে আমার দেশ কিন্তু এখনো খুব একটা ভালো নেই। প্রতিদিন এই দেশ নিয়ে, প্রতিদিন বিভিন্ন ঘটনা নিয়ে শুনতে হয়, চিন্তা করতে হয়, এখনো আন্দোলনের ডাক দিতে হয়। সামান্য একটি উপদেষ্টা, সর্বশেষ যে 2 জন উপদেষ্টাকে নিয়ে এত বেশি সমালোচনা হলো, সরকার কিন্তু এখন পর্যন্ত তাদেরকে সরায়নি। মনে হচ্ছে যে একজনকে উপদেষ্টা দিলে আমরা বাধ্য তাদেরকে রাখতে। আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করতে পারলাম, আর সামান্য 2 জন উপদেষ্টা যখন
শপথ গ্রহণ করলো, সবাই সমালোচনা করলো, যেহেতু আগে কথা বলেনি, তাহলে কেন তাদেরকে বাদ দিয়ে আমি? যাই হোক, আমি আজকে শুধুমাত্র শহীদ আব্দুল্লাহর কথা বলতে এসে সরকারের বিরুদ্ধে অনেক কথা বলে ফেললাম। এখন সরকারের সমালোচনা ছাড়া না কোনো কথাই আসলে বলার কোনো জায়গা পাচ্ছি না। তো এখন একটা জিনিস একটু বলি, শহীদ আব্দুল্লাহ ছিল ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন এবং পুলিশ সূত্রে জানা যায় উনি 5ই আগস্ট সন্ধ্যা 7টার দিকে এই গুলিবিদ্ধ হয়, ঠিক কপালে, তার কপালে গুলি লাগে। খুব ভয়ঙ্কর কথা। তিনি প্রায় 2 থেকে 3 ঘন্টা রাস্তায় পড়েছিলেন। তাকে উদ্ধার করে প্রথম মিরপুর হাসপাতালে নেওয়া হয়, পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অস্ত্রোপচার করা হয়, পরে তাকে ছাড়পত্র দিলে তিনি বাড়িতে চলে যান। তবে বাড়ি যশোর যাওয়ার পর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। তাহলে প্রপার ট্রিটমেন্টের আগেই সে বাড়ি চলে গিয়েছিল। তার প্রচন্ড ব্যথা শুরু হলে তাকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা তার মাথার ভেতরে সংক্রমণ শনাক্ত করেন। অবস্থার উন্নতি না হওয়ায় গত 22 আগস্ট তাকে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সিএমএইচের শিক্ষার্থী প্রতিনিধি নুসরাত জাহান আব্দুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। তিনি শুরু থেকেই ছাত্র জনতার আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানা গেছে। এছাড়া সে একজন দিনমজুরের সন্তান। আপনারা জানেন যে একজন দিনমজুর যখন একজন সন্তানকে পড়াশোনা করায়, কত আশা নিয়ে পড়াশোনা করায়, তার মনে কত আশা ছিল। আজ বাবা মা প্রায় পাগল প্রায়। যখন সুস্থ হয়ে বাড়িতে চলে গিয়েছিল, নিশ্চয়ই তারা আশা করেছিল যে গুলিবিদ্ধ হওয়ার পর আমার সন্তানটা বেঁচে যাবে। কিন্তু দেখুন, ঠিক 99 দিন লড়াই করার পরে আব্দুল্লাহ শহীদ হয়ে যায়। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি একটা কথাই বলবো, আমরা যেন এই জুলাইয়ের শহীদদের ভুলে না যাই, পূর্ববর্তী সব শহীদদের মধ্যে।